হ্যালো ভিউয়ার্স, আজ আমরা জুরিসপ্রুডেন্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওনারশিপ এটি নিয়ে ডিসকাস করব। তো ওনারশিপের অর্থ কী, ওনারশিপের এসেন্সিয়াল এলিমেন্টস কী কী এবং মোডস অফ অ্যাকুইজিশন অফ ওনারশিপ এগুলো নিয়ে ডিসকাস করব। তো ওনারশিপ কথাটার অর্থ হলো অ্যাবসোলিউট রাইট। এটি এসেছে রোমানদের থেকে। রোমানরা ওনারশিপকে ডোমিনিয়াম এবং পজেশনকে পজিসিও দুই ভাগে ভাগ করেছিলেন। ডোমিনিয়ামের অর্থ হলো অ্যাবসোলিউট রাইট এবং পজেশনের অর্থ হলো ফিজিক্যাল কন্ট্রোল। এটা রেস্ট্রিকশান আছে, কিন্তু ওনারশিপে কোনো রেস্ট্রিকশান নেই। ওনারশিপ হলো রাইট ইন রেম। এটা পার্সন এগেনস্ট এ পার্সন অ্যাভেলেবেল নয়, কিন্তু এটা এগেনস্ট দ্য হোল ওয়ার্ল্ড অ্যাভেলেবেল। এবং এটি বিভিন্ন জুরিস্টরা ওনারশিপকে বিভিন্নভাবে ডিফাইন করেছে। যেমন অস্টিন ওনারশিপকে ডিফাইন করেছে ইনডিফিনাইট পয়েন্ট অফ ইউজার। এটা হচ্ছে ফার্স্ট অ্যাট্রিবিউট, মানে একজন ওনার তার প্রপার্টিকে বিভিন্নভাবে ইউজ করতে পারে তার যেভাবে ইচ্ছে। এবং সেকেন্ড অ্যাট্রিবিউট বলেছে এটি একটা রাইট অফ ট্রান্সফার অর ডিসপোজিশন। ওনার তার প্রপার্টিটা যে কাউকে ট্রান্সফার করতে পারে এবং বাইরের কোনো রেস্ট্রিকশান ছাড়া সে ট্রান্সফার করতে পারে। এবং থার্ড অ্যাট্রিবিউট হলো পারমানেন্স অফ রাইট অফ ওনারশিপ। যতদিন পর্যন্ত ওই প্রপার্টিটা এক্সিস্ট করবে বা ওই থিংটা এক্সিস্ট করবে ততদিন পর্যন্ত ওনারশিপ রাইটটাও কিন্তু এক্সিস্ট করবে। কিন্তু অস্টিনের ডেফিনেশনের ক্রিটিসিজম আছে। ওনারশিপকে অস্টিন একটা রাইট হিসেবে ডিফাইন করেছে, কিন্তু এটি বান্ডেল অফ রাইট এবং ইনডিফিনাইট ইউজার অফ রাইট এটাও কিন্তু ঠিক নয়। কারণ একজন ওনার তার প্রপার্টিটা যে কোনোভাবে ইউজ করতে পারে ঠিকই, কিন্তু সেটা রিজনেবল হতে হবে। যেমন সে তার প্রপার্টিটা বাইরের কারো ট্রেসপাসের থেকে বাঁচানোর জন্য সে ঘিরতেই পারে, কিন্তু যখন গভর্নমেন্ট বা অন্য কোনো অথরিটি আসবে কোনো রিজনেবল গ্রাউন্ড নিয়ে, তখন কিন্তু তাকে ওই প্রপার্টিটাতে এন্টার করতে দিতে হবে। এটাই হচ্ছে অস্টিনের ডেফিনেশনের ক্রিটিসিজম। হল্যান্ডের মতে ওনারশিপ হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর প্লিনারি কন্ট্রোল ইম্পোজ করা। এবং তিনি ওনারের তিনটে পাওয়ার আছে বলেছেন, যে ওনারের পাওয়ার আছে ওই প্রপার্টিটায় পজিশনের, ওইটাকে এনজয়মেন্টের এবং সেটাকে ডিসপোজ অফ করার। স্যালমন্ডের মতে ওনারশিপ হলো একটা রিলেশন বিটুইন এ পার্সন অ্যান্ড আ রাইট। দ্যাট রাইট ইজ ভেস্টেড ইন হিম। হিবার্ট ওনারশিপকে চারটে রাইটে ডিভাইড করেছেন। প্রথম রাইট হলো সেই জিনিসটাকে ইউজ করার, এবং দ্বিতীয় হলো অন্য কোনো পার্সনকে ওই রাইটটা যাতে সে ইউজ না করে সেটা থেকে প্রিভেন্ট করার, এবং ডিসপোজাল অফ থিং ওই প্রপার্টিটাকে ট্রান্সফার করা বা ডিস্ট্রয় করা, তার যেটা মনে হবে। এবার ওনারশিপের কিছু এসেন্সিয়াল এলিমেন্টস রয়েছে স্যার, যেটা আমরা ডেফিনেশন থেকে জানতে পারি। ইনডিফিনাইট ইন পয়েন্ট অফ ইউজার, এটা হচ্ছে প্রথম এসেন্সিয়াল। এটা অসম্ভব বলে দেওয়া যে কোনো একটা জিনিসে তার ওনার সেই জিনিসটা কিভাবে ইউজ করবে। বিভিন্নভাবে ইউজ করা যেতে পারে, তো কোনভাবে ইউজ করবে সেটা বলে দেওয়া যায় না। তার যেভাবে ইচ্ছে ওনারের লিবার্টি রয়েছে সেভাবে ইউজ করার, কিন্তু ওনার কোনো ডিউটিতে নেই সেটা ইউজ করার জন্য। অন্যান্য পার্সনেরা ওনার বাদ দিয়ে ডিউটিতে আছে যে ওনারকে ওই ওনারের প্রপার্টিটা ইউজ না করার বা ওটার সাথে ইন্টারফেয়ার না করার, কিন্তু ওনারের এটা ডিউটি নয় যে সেটাকে ইউজ করবে। তার যেমনভাবে ইচ্ছে সে ইউজ করতে পারে। এটা আনরেস্ট্রিক্টেড ইন পয়েন্ট অফ ডিসপোজিশন। ওনার তার ওনারশিপের প্রপার্টিটাকে তার লাইফ টাইমে ট্রান্সফার করে দিতে পারে অন্য কাউকে, বা সে মৃত্যুর পরে উইলের মাধ্যমে প্রপার্টিটাকে অন্য কাউকে ট্রান্সফার করতে পারে। তো তার যেভাবে ইচ্ছে উইথাউট রেস্ট্রিকশন সে সেভাবে প্রপার্টিটাকে ডিসপোজ অফ করতে পারে। 3 নম্বর এসেন্সিয়াল এলিমেন্ট হলো রাইট অফ পজিশন। ওনারের রাইট আছে সে যে জিনিসটার ওনার সেই জিনিসটাকে পজেস করে থাকার। সেটা অ্যাকচুয়াল পজিশনও হতে পারে বা
কনস্ট্রাকটিভ পজিশনও হতে পারে। অ্যাকচুয়াল পজিশন মানে ধরুন আমি একটি প্রপার্টির ওনার, আমি সেই প্রপার্টিটাতে যখন নিজে থাকবো তখন আমি সেটা যেভাবে ইচ্ছে ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন। এবং যখন আমি কোনো টেন্যান্টকে আমার বাড়িতে থাকতে দেবো রেন্টে, তখন কিন্তু সে সেখানে থাকলেও সে সেটাকে পজেস করলেও আমি কিন্তু কনস্ট্রাকটিভ পজিশনে আছি। রাইট টু এক্সস্ট, আমি ওনারশিপে ওনার হয়ে ওই থিংটাকে কমপ্লিটলি ইউজ করতে পারি, এক্সস্টিভভাবে ইউজ করতে পারি। রেসিডুয়ারি ক্যারেক্টার, একটা প্রপার্টিতে বা একটা জিনিসে যখন কারো ওনারশিপ থাকে তখন তাতে বিভিন্ন ধরনের রাইট থাকতে পারে এবং সে লিজে প্রপার্টিটাকে অন্য কাউকে দিতে পারে বা ইজমেন্টেও দিতে পারে। তো আমি সেটা দেবার পরেও আমি কিন্তু সেখানে ওনারশিপ থাকবেই এবং সেই প্রপার্টিটা আমি অন্য কাউকে ট্রান্সফারও করতে পারি, ডিস্ট্রয়ও করতে পারি। ওনারশিপের মোডস অফ অ্যাকুইজিশন কীভাবে আসে? দুটিভাবে আসে, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ডিরাইভেটিভ। অরিজিনাল মানে যখন আমি ওনারশিপ পাবার আগে অন্য কেউ ওর ওনার ছিল না, তো আমি আমার পার্সোনাল অ্যাক্টের দ্বারা পেয়েছি, সেটা হচ্ছে অরিজিনাল অ্যাকুইজিশন। এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়: অ্যাবসোলিউট অ্যাকুইজিশন, এক্সটেন্সিভ অ্যাকুইজিশন এবং অ্যাক্সেসরি অ্যাকুইজিশন। প্রথম হচ্ছে অ্যাবসোলিউট অ্যাকুইজিশন। এটা মানে আগে ওই থিংটার কেউ ওনার ছিল না, আমিই প্রথম ওনার হয়েছি, সেটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যাকুইজিশন। যেমন আমি একটা বন্য পশুকে বন থেকে তুলে এনেছি, তো তার তো কেউ ওনার ছিল না, আমি কোনো ওনারের থেকে নিইনি, সেই কারণে এটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যাকুইজিশন। এক্সটেন্সিভ অ্যাকুইজিশন মানে এটা যখন ওনারশিপটা আসে কোনো প্রিভিয়াস পারসন অ্যাডভার্স পজিশন দ্বারা অ্যাকোয়ার হয়েছে। মানে যদি আমি কোনো একটি জায়গায় 20 বছর থাকি তখন সেটা আমার অ্যাডভার্স পজিশন হয়ে যায়, তো সেখান থেকে যখন আসে তখন হচ্ছে সেটা। এবং অ্যাক্সেসরি অ্যাকুইজিশন, যখন আমি কোনো কিছু একটা নিয়েছি তার সাথে আমি ইন অ্যাডিশন ওটা পেয়েছি, সেটা হচ্ছে অ্যাক্সেসরি। যেমন আমি একটা জমি কিনেছি, জমিতে একটি তেঁতুল গাছ ছিল এবং তেঁতুল গাছে যে তেঁতুলগুলো আছে সেগুলো আমি পেয়েছি, এটি হচ্ছে অ্যাক্সেসরি। ডিরাইভেটিভ মানে হচ্ছে যখন আগে কেউ প্রিভিয়াসলি ওনার ছিল তার কাছ থেকে আমি ওনারশিপটা পেয়েছি, সেটা হচ্ছে ডিরাইভেটিভ অ্যাকুইজিশন। যেমন গিফট, পারচেস, সেল, এগুলো হচ্ছে ডিরাইভেটিভ অ্যাকুইজিশন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।